ওম শ্রী শ্রী রামকৃষ্ণ প্রণমস্তু। জং লবদা চপরং লাভং মন্যতে নাদিকং তত যস্মেন স্থিতনো দুঃখেন গুরুনাপি বিচার্যতে। আজ পাঠ করছি নরেন্দ্র, ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ। তাহার পরদিনও ছুটি ছিল, অর্থাৎ মাস্টারের এর পরের দিনও ছুটি ছিল। বেলা 3টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। মাস্টার এই ঠাকুরের কাছে বারবার আসিতে লাগিলেন, শিখতে লাগিলেন, সমাধিস্থ হচ্ছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ আরও 2-1 বসিয়া আছেন। কয়টি চোকরা, 19-20 বৎসর বয়স। ঠাকুর সহাস্য বদনে ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন, আর চোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া চোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে, আবার এসেছে বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ হাসিতেছিলেন, তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। দেখো, একটা ময়ূরকে বেলা 4টার সময় আফিম খাইয়ে দিছিল। তার পরদিন ঠিক 4টার সময় ময়ূরটা উপস্থিত, আফিমের মৌতাত ধরেছিল, ঠিক সময়ে আফিম খেতে এসেছে। সকলেই হেসে উঠল। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে, কখন দেখিব। এখানে কে যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গায় যাওয়ার জো নেই, এখানে আসতেই হবে, এইরূপ ভাবিতেছেন। ঠাকুর একদিন চোকরাগুলির সহিত অনেক পষ্টিনাষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন, ভাবিতেছেন, ইহারাই কি পূর্বদিনে সমাধি ও আদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম? সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমার প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করিয়াছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার 2 সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বর সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? মাস্টার অবাক হয়ে গেলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখ, আর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে। কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরে দেওয়ালে ছিল। ঠাকুর বললেন, দেখ, হনুমানের কি ভাব, ধন মান দেহসুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অন্যরকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়, কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বললে, আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জনম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে, শ্রীরাম কল্প তরুমূলে বসে রই, যখন যে ফল বাঞ্ছা সে ফল প্রাপ্ত হই, ফলের কথা কই ধনী গো, ওই ফল গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে। এই গীতটা হনুমান তখনই করতে লাগছিলেন। এখন সমাধি মন্দিরে ঠাকুর এই গান গাহিতেছেন। আবার সে সমাধি, এতক্ষণ আনন্দ করিতেছিলেন, আবার সেই সমাধিতে চলে গেলেন। আবার নিস্পন্দ দেহ, স্মিত লোচন, দেহ স্থির বসিয়া আছেন। ফটোগ্রাফে যেমন ছবি দেখা যায়, ভক্তরা এরূপ
এইমাত্র এত হাসি খুশি করিতেছেন, এখন সকলেই একদৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থায় মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে এই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্রের কোণ দিয়ে আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফসকিমি করিতেছিলেন? তখন ঠিক যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকেও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোরা দুজনে ইংরেজি কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাদের তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কিরূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আরেকবার জিত করিলে কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না। এ ছিল আজ ঠাকুরের নরেন্দ্র, ভবনাথ এবং মাস্টারের সঙ্গে আনন্দ করতে করতে কীভাবে সমাধিস্থ হয়ে যায়, রাম নাম নেওয়ার সাথে সাথে সমাধিস্থ হয়ে যায়। এই হচ্ছে মাস্টার দ্বিতীয়বার সমাধিস্থ হতে দেখেছেন ঠাকুরকে। এই হচ্ছে ভক্তি, এই হচ্ছে ঠাকুরের প্রতি প্রেম। মাস্টার শুধু ফিরে আসে ঠাকুরের কাছে কথামৃত শ্রবণ করার জন্য। আজকে এ পর্যন্তই, এতটুকুই ছিল চতুর্থ দর্শনে। ওম শ্রী শ্রী রামকৃষ্ণ প্রণমস্তু। ধন্যবাদ সবাইকে।